প্রতি বছরের মতো এবারও বইমেলায় নিয়মিত লেখকদের পাশাপাশি ঐতিহ্য ধারাবাহিকতায় প্রকাশ পেয়েছে তারকা লেখক লেখিকার বই। কেউ লিখেছেন কাব্যগ্রন্থ, কেউ বা গল্প অথবা নাটক, আবার কোনো কোনো কিংবদন্তি তুল্য তারকাদের নিয়েও বই বের হয়। এবারের বইমেলায় এসেছে এরকম বেশ কিছু বই। এই বইগুলোর প্রতি পাঠকদের আগ্রহ থাকে অন্যরকম। খাদিজা নিপার আরেকটি প্রতিবেদন, ছবি তুলেছেন লিটন রোজারিও। এবছরের বইমেলাতে আমার মূলত 3টি বই এসছে। তার মধ্যে আসলে 2টো বই এখন পর্যন্ত প্রকাশিত হয়ে গেছে। একটি হচ্ছে আমার ষষ্ঠ কাব্যগ্রন্থ ভালোবাসার এপার ওপার, এটি এসেছে আজব প্রকাশ থেকে। এটা স্টল নাম্বার 10-11, একদম টিএসসি গেট থেকে ঢুকলেই প্রথমেই পাবেন পাঠকরা। আর আমার আরেকটি উপন্যাস, এটার নাম হচ্ছে লিপস্টিক। এই উপন্যাসটি অনন্যা প্রকাশনী থেকে এসেছে এবং এটি মূলত নারী ভাবনার একটা গল্প। 2020 সালে এই উপন্যাসটি আমার বেশ পাঠক সমাদৃত হয়েছিল। আর আমার এবছরের আসলে নতুন উপন্যাস যদি বলি, এবছর একটা থ্রিলার লিখেছি আমার থ্রিলার পাঠক যারা আছেন তাদের জন্য। এই থ্রিলার উপন্যাসটি আসতে যাচ্ছে, এখনও আসেনি, বইমেলার হয়তোবা মাঝামাঝি সময়ে চলে আসবে বাতিঘর প্রকাশনী থেকে। উপন্যাসটির নাম হচ্ছে রক্ষক। মেলা শুরু হতে প্রথম দিন থেকেই বইটা আমরা হাতে পেয়েছি। যেহেতু 2023 অমর একুশে বইমেলার এটা একদমই নতুন বই। আর হচ্ছে এটা আমাদের তারকা পুতুল সাজিয়া সুলতানা আপুর। তো তিনি তার ভক্ত যে পরিমাণে আছেন তারা কিছু আসতেছেন প্রতিদিনই বইটি যাচ্ছে, কিছু না কিছু সংখ্যা আমাদের বইমেলার স্টল থেকে যাচ্ছে। এবার তো আমি বেশ কয়েকদিন পরে আসলাম। আসলে ছোটবেলায় খুব বেশি আসা হতো মায়ের সাথে, ভাইয়ের সাথে। তো এবার অনেক দিন বাদে আসলাম। আর অবশ্যই যে কোভিডের মধ্যে তো বন্ধই ছিল। এখন এই বড় একটা উদ্যানে এত সুন্দর করে সাজানো হয়েছে, খুব ভালো লাগছে। গল্পগুলো আমি এ পর্যন্ত যা ছোট গল্প বা আমার যা কিছু লিখেছি, আমার ওয়েব সিরিজ আমি লিখেছি বা আমার নাটকে, টেলিফিল্মে অনেক আগেই লিখেছি। তো সেই লেখাগুলো সবসময় আমার জীবনের এক্সপেরিয়েন্স থেকেই আসে। নট নেসেসারি সেটা আমার গল্প। আমার দেখা অনেক অনেক মানুষ আছে। আমার এই জীবনে খুব অদ্ভুত একটা বৈচিত্র্যময় জীবন আমি পার করেছি। এখানে এত মানুষের সাথে মিশেছি, তাদের গল্পগুলো লিখতে আমার ভালো লাগে, আমার লেখায় আসে। হচ্ছে পান্থকানের একটা অটোবায়োগ্রাফি। এখানে উনি নিজের জীবনের যে মোমেন্টগুলো আছে, যে মোমেন্টগুলো উনি পার করেছেন, স্ট্রাগল লাইফটা পার করে উনি তো একদিন এই জায়গায় আসেননি, উনি অনেকটা সময় নিয়ে এই জায়গায় এসেছেন। তো এই পথটা পাড়ি দিতে ওনার যা যা ফেস করতে হয়েছে উনি তার অনেকটা এই জায়গায় উল্লেখ করার চেষ্টা করেছেন যতটুকু পারা যায়। এবং কি এখানে খুব সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন যে জীবনে কীভাবে সংগ্রাম করে যেতে হয়, জীবনে কীভাবে বেঁচে থাকতে হয়। এমনকি তার পুরো জীবনের ঘটনাটা উনি একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করার চেষ্টা করেছেন, এমনকি পাঠকদের কাছে এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। এইটার একটা চেষ্টা ছিল এই বইটা আর কি। কাজী হায়াতের একজন সিনেমাওয়ালা, এই বইটি হলো ওনার এটা হলো আত্মজীবনীমূলক বই। কাজী হায়াতের যে শুরু থেকে এখন অবধি এই জীবনের যে দীর্ঘ জীবনের যে তার ইতিহাস, তার উত্থান পতন, একজন সিনেমাওয়ালা হওয়ার যে গল্পগুলো, একজন লেখক হওয়ার গল্প, একজন যে তার নির্মাণ, মূলত এই বইটা পড়লে একজন পাঠক খুব সহজেই ওনার সিনেমার চরিত্রের বাইরে ওনার জীবন সম্পর্কে জানতে পারবেন, ওনার উত্থান পতন সম্পর্কে জানতে পারবেন। এই নিয়েই এই বইটা। এর আগেও জোনায়েদ ইমানের 2টা বই ছিল। একটা হচ্ছে 2021-এর মেলা, সেটা হচ্ছে ওনার প্রথম উপন্যাস ছিল শেষ। তারপর হচ্ছে 2022-এ ওনার গল্পগ্রন্থ আসে। কিন্তু এটা হচ্ছে জোনায়েদ ইমানের প্রথম কবিতার বই। সো কবিতার বই যেহেতু আগের পাঠকরা হচ্ছে যারা পাঠক তারা ওনার উপন্যাসের স্বাদ কীরকম সেটাও জানে, গল্পগ্রন্থের স্বাদ কীরকম জানে, বাট কবিতার কীরকম সেটা জানে না। বাট এবার যেহেতু এটা প্রথম আসছে, সো অনেকেই এক্সাইটেড যে ভাইয়ের কবিতার বই কীরকম হবে। তো পাঠকরা সবাই আসছে, পাঠকরা নিচ্ছে, পাঠকরা পড়তেছে। সো মাত্র তো শুরু, এখনও অনেক পাঠকদের হাতে যাবে, রিভিউ আসবে। তো আমাদের দিক থেকে এখন পর্যন্ত যারা আসছে সবাই এটা নিয়ে খুবই এক্সাইটেড। রূপালী গিটার হচ্ছে যে আমাদের আয়ুব বাচ্চু, যিনি উনার সম্পর্কে হচ্ছে যে বিভিন্নজন স্মৃতিচারণ করেছে, যেমন বিশ্বজিৎ দা হচ্ছে যে, তারপর বাপ্পি খান, জয় সারিয়ার, LRB'র বিভিন্ন মেম্বার, তারপর হচ্ছে যে মিলু আমান, আমার হক ফারুক,
বিভিন্ন যারা ভাইয়ের সাথে বাচ্চু ভাইয়ের সাথে হচ্ছে যারা কাজ করেছেন, ভাইয়ার ছোটোবেলা মিউজিক স্ট্রাগল, তারপর হচ্ছে যে ভাইয়ার শেষ সময় যারা পাশে ছিল তাদের সব কিছুই হচ্ছে যে এই রূপালী গিটারে লেখা আছে। অনেক ভালো সাড়া পাচ্ছে এটাতে, হচ্ছে যে অনেকে অনেক কিছু জানতে চাচ্ছেন যে এটার সেকেন্ড পার্ট হবে কি না। তো আমরা বলতেছি হ্যাঁ, আপনাদের সাড়া পেলে আমরা সেকেন্ড পার্ট করব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।